আসসালামু আলাইকুম। তো এখানে আমরা আজকে দুটি টয়লেটে কাজ করলাম। তো কাজটা আপনাদের সাথে শেয়ার করি যে কাজটা কিরকম হইলো। তো এদিকে আসেন। প্রথমে এই পাশে যে আপনার এটা এটা একটা টয়লেট প্লাস গোসলখানা, আর ওই পাশে একটা শুধু টয়লেট। তো এই টয়লেটের ভিতরে আপনার একটা হাই কমান্ডের লাইন হয়েছে। আর এই হাই কমান্ডের লাইনটা কি জন্য হয়েছে? তো এই টয়লেটটা আপনার প্রায় আহ, প্রায় 5.5 ফিট, 5.5 ফিট বাই 6 ফিট। এজন্য এখানে আমরা একটা হাই কমোড দিচ্ছি। এখানে হাই কমোডের ফ্লাশের লাইন আছে, ওই পাশে টয়লেটের লাইন দেওয়া হয়েছে, এই পাশ থেকেই এই পাশে পুশ শাওয়ারের লাইন দেওয়া হয়েছে। আর এই যে এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে, এটা হলো এখানে আপনার একটা বেসিং হইব। যেহেতু এই টয়লেটের মধ্যে শুধু একটা হাই কমোডি আর গোসলের জন্য, এই জন্য এখানে একটা বেসিং এর লাইন করে দেওয়া হয়েছে। এখানে একটা বেসিং করে দেওয়া হয়েছে। তো এটা হলো বেসিং এর লাইন এখানে করছি। আমরা বেসিং এর পাইপটা দেওয়া হয় নাই, একটু পরে বেসিং এর পাইপটা দিয়ে দেবো। কাজ কাম এখনো হ্যান্ড ওভার হয় না আর কি, কাজ কাম রানিং এ আছে। আর এটা হলো আপনার হাই কমোডের পুশ শাওয়ারের লাইনটা করা হয়েছে। আর এদিকে একটা সুন্দর মিক্সার দেওয়া হয়েছে, যেটা আপনার গরম পানিও আছে ঠান্ডা পানিও আছে। তো গরম পানির যে গিজারে যে লাইনটা আসবে ওটা আমরা বাইরে করে দিছি, এটা ভিতরে রাখি নাই, যেহেতু এখানে আমাদের ভেন্টিলেটর আছে এই জন্য ওটা বাইরে দিয়ে বাইরে করে দিছি। তো তো আমরা এখানে সুন্দর একটা মিক্সারের লাইন করে দিছি, যেটা হলো আপনার টেপের লাইনটা, যে দুটো টেপের লাইন ছিল ফ্লোর থেকে 32 ইঞ্চি উপরে, ফ্লোর থেকে 32-এ। আর স্টপ কলটা আপনার আছে হলো 43, 44, 44 ইঞ্চি। 44 ইঞ্চি। আর এদিকে যে মিক্সারের লাইনটা, এটা একদম 6.5 ইঞ্চি। তো এই টয়লেটে এতটুকুই কাজ ছিল। আর পাশে একটা টয়লেট আছে, এটা শুধু একটা লো কমোড হবে আর কিছু না। তো এখানে লো কমোড হবে, তো লো কমোডের লাইনের জন্য এখানে আর কি টেপের লাইনটা দেওয়া হয়েছে। আর এখানে একটা টেপ দেখতে পারতেছেন, এটা শুধু একটা বালতির জন্য ইউজ করা হবে, যেহেতু আমাদের এই টয়লেটের মধ্যে একটু জায়গা একটু বেশি। তো হ্যাঁ, প্যানের যে লো কমোডটা ওটা চেম্বারটা এতটুকুই থাকবে, আর এতটুকুর মধ্যে যেন একটা শুধু একটা বালতিটা বসানো যায়। তো এই জন্য এখানে একটা লাইন দেওয়া হয়েছে, বাড়িওয়ালা বলছে লাইন করে দিতে, সময় কল বেকারে এটা ইউজ করতে জানি পারে। তো এই জন্য আমরা এখানে একটা ট্যাপের লাইন করে দিছি। আর এই যে সামনে যে একটা পাইপ দেখতে পারতেছেন, আমাদের ওই পাশে হলো রান্নাঘর। তো রান্নাঘরের পিছন দিয়ে পাইপটা নিতে পারতাম, কিন্তু পিছনে বাড়িওয়ালার জায়গা শর্ট, অন্যের জায়গার মধ্যে পাইপটা চলে যাব, যার কারণে আমরা সামনে দিয়ে পাইপটা নিয়ে আসছি। আর অবশ্যই পাইপটা দেখা যাবে না, যখন এখানে একটা সিঁড়ি হবে তখন এই পাইপটা সিঁড়ির ভিতরে চলে যাব, পাইপটা দেখা যাবে না। আর এদিকে পানির পাইপ বাইর হয়েছে, এটা তো রান্নাঘর থেকে আসছে। ওটা হলো 2 টয়লেটের পানির লাইন, আর এটা হলো মলের লাইন। তো এই মলের লাইনটা তো নিচ দিয়ে চলে গেছে। আর উপরে যে 2টা পানির লাইনটা আছে, এটা এখানে একটা অফসাইড দিয়ে নিচ দিয়ে নামাইয়া আমরা এখানে টিটা যোগ করে একদম বাইরে বাইর করে দেব। তো এই ছিল মোটামুটি কাজ।